হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সুমন আবারও চলে এসেছি সুমন হোম কুকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এই স্ন্যাক্সটা আমরা বাইরে প্রায় ম্যাক্সিমাম খেতে খেয়ে থাকি, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই খেতে সত্যি ছোট থেকে বড় আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু যতটাই পছন্দ করি যতটাই টেস্ট লাগে খেতে, কিন্তু শুনেছি নাকি ফ্রোজেন খাওয়া শরীরের জন্য একদমই ভালো না। তাই বাড়িতে 2-3 বার আগে এরকমভাবে ট্রাই করেছিলাম। সত্যি খেতে একদম বাইরের মতনই টেস্ট হয়, খালি এইটুকুনি ডিফারেন্স বলবো দুটোর মধ্যে, ওটা হচ্ছে ফ্রোজেন খাবার আর এটা হচ্ছে বাড়িতে বানানো একদম ফ্রেশ হাইজিনভাবে তৈরি। তার জন্য প্রথমেই যে 4টে বড় বড় আলু দেখালাম ওগুলোকে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছিলাম। এবার আলুগুলো একটু মোটা মোটা করে রাখলে কি ভাজতে সুবিধা হয়, ভেঙে যায় না সহজে। নুন জলে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, একদম যে গলে যাওয়ার মতন আলু সেরকম সেদ্ধ করিনি, যেরকম হাত দিয়ে ভাঙলে খুব ভালোভাবেই ভেঙে যেতে থাকবে আলুগুলো সেভাবেই আমি সেদ্ধ করেছি। এবার জলগুলো ঝরিয়ে দিয়ে হালকা সামান্য একটু ঠান্ডা হওয়ার পরেই এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে প্রথমেই আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার পাউডার আর 1/2 চামচ করে ভাজা মশলা আর একটু লঙ্কার গুঁড়ো, তার উপরে কাসুরি মেথি ছড়িয়ে 2 চামচ মতন ময়দা দিয়ে আর পরিমাণ মতন সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আলতো হাতে আলুগুলোর গায়ে মাখিয়ে নিয়েছি মশলাগুলো, যাতে আলুগুলো ভেঙে না যায় সেভাবেই আমি মাখিয়েছি। এবার গরম তেলে ভেজে নেব, একদম ডিপ ফ্রাই করব। আলুগুলো তো সেদ্ধ আছে, মিডিয়াম আছে, আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব যাতে কালারটা পুরো লালচে হয়। আর ভেতর দিয়ে তো সেদ্ধ আছেই, আর নুন জলে যেহেতু আমি সেদ্ধ করেছিলাম আলুর ভেতরে নুনের যে পরিমাণটাও একদম ঠিক থাকবে। একটু সময় নিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছিলাম মিডিয়াম আঁচে। আলুগুলো যখন দেখব হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখনই আমি আলুগুলো বের করে নেব। একদম বাইরে যে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি সেরকমই টেস্ট। বাড়িতে একবার এরকম বানিয়ে বাচ্চাদের দাও, বাচ্চারা কিন্তু খুব খুশি মনে খাবে। আর বানাতে একদম সময় লাগে না, খুব কম খরচে বাড়িতেই যদি ফ্রেঞ্চ ফ্রাই এভাবে বানিয়ে আমরা বাচ্চাদের দিয়ে থাকি বা আমরা খাই, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। তোমরা সবাই এরকমভাবে একবার ট্রাই করো, আর যদি ভালো লাগে ভিডিওটা একবার আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা বানিয়ে ট্রাই করার পর তো জানাবেই যে কেমন হয়েছে খেতে। এটা একদম মানে আমি বলছি যবে থেকে আমি বাড়িতে বানানো শুরু করেছি, কোনোদিন আর আমি বাইরে সেরকমভাবে মানে বাইরে থেকে যে ফ্রোজেন প্যাকেট পাওয়া যায় সেরকমই কেনা বন্ধ করে দিয়েছি। কেন, এত কম খরচে যখন আমি বাড়িতেই এত সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছি, তাতে আমি কেন বাইরে থেকে আর আনবো। খেতে খুবই ভালো লাগে। সবার শেষে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি আর একটু এর সাথে টমেটো সস নিয়েছিলাম, একদম বাইরের মতন টেস্ট লাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। এখনো অবধি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করোনি তাহলে আমার রিকোয়েস্ট রইল সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আর কাসুরি মেথিটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভারও এসছিল এই ফ্রেঞ্চ ফ্রাই। আর এই যে স্পুন দিয়ে দেখাচ্ছি, আওয়াজটা শুনতে পারলে একদম ক্রিস্পি হয়েছে ওপরের লেয়ারটা, আর ভেতর দিয়েও আলুগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছিল। আজকে তাহলে আসি, পরে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে।